আমি নিরামিষ ভেজ খিচুড়ি বানাবো, ঠিক আছে? একদম নিরামিষ। তার মধ্যে সবজিটা একটু বেশি নিয়েছি। ফুলকপি নিয়েছি, একটা ফুলকপি নিয়েছি, দুটো বড় আলু নিয়েছি, একটা বড় গাজর নিয়েছি, আর একটা বড় মূলো নিয়েছি, 200 গ্রাম শিম নিয়েছি, আর 200 গ্রাম বরবটি নিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে আমার সবজি। তারপরে আছে হলুদ, জিরের গুঁড়ো, আর একটু ভাজা মশলা, ঠিক আছে? এই আর এখানে আছে আদা গ্রেস করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। আছে এখানে মুসুরির ডাল 250 গ্রাম। এখানে আমি চালটা দুরকম ব্যবহার করেছি, একটা মোটা চাল সেদ্ধ আর একটা হচ্ছে সেদ্ধ সরু চাল। দুটো চালকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এই কারণে ভিজিয়ে নিয়েছি, চালটা ভিজিয়ে নিলে কিন্তু খিচুড়িটাও বেশ সুন্দর সফট হবে, ঠিক আছে? আর নিয়েছি অল্প একটু সর্ষের তেল, সাদা নুন, ঠিক আছে? মুসুরির ডালটাও আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, তবে ভেজিটেবল সবজিগুলোকে কিন্তু একটু গরম জলে ধুয়ে কেটে নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার উপকরণ ভেজ খিচুড়ি। তবে ভেজ সবজির ভাগটা বেশি দিতে হবে, অপূর্ব টেস্ট হবে। আমি যে পদ্ধতিতে রান্না করব ঠিক সেই পদ্ধতি ফলো করে যদি রান্না করতে পারা যায়, অপূর্ব টেস্ট এইটুক কথা আমি দিতে পারি, ঠিক আছে? আমি কিন্তু এখানে আতপ চাল ব্যবহার করব না, সেদ্ধ চাল। সেদ্ধ চালের খিচুড়ি কীরকম টেস্ট হয়, খেতে কীরকম হয়, আপনারা বানিয়ে নিজেরাই খেয়ে দেখবেন, ঠিক আছে? আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ঠিক আছে? এবারে সর্ষের তেল দেব। সর্ষের তেল ঢেলে দিলাম। তবে সর্ষের তেল খুব একটা বেশি দিতে হবে না, অল্প সর্ষের তেল। আমি সর্ষের তেলটাকে পছন্দ করি না যদিও, কিন্তু বাড়ির লোক তো, তারা একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে বলে, ঠিক আছে? সর্ষের তেল দিলাম। এইবারে আমি এর মধ্যে কেটে রাখা আদা কুচি, টমেটো আর লঙ্কা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম। এটাকে একটু পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব। তবে বেশি ভাজার দরকার নেই, হ্যাঁ? খুব টেস্টি হবে কিন্তু, আমি এই কথা দিচ্ছি। দেওয়ার পর আমি সবজিগুলোকে ঢেলে দেবো, সব সবজি ঢেলে দেবো, ঠিক আছে? সবজির পরিমাণটা আমার কিন্তু বেশি, ঠিক আছে? এবার সবজি ঢালার পর আমি এর মধ্যে 3টে মশলাই দিয়ে দেবো। জিরের গুঁড়ো, হলুদ, ভাজা মশলা সব একবারে দেবো। এই দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিতে হবে, ঠিক আছে? এই একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে একে ভালো করে নাড়াবো, ঠিক আছে? নাড়িয়েছি। এবার এর মধ্যে একটু জল ছিটিয়ে দেবো অল্প করে, ঠিক আছে? জল ছিটিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো খানিকক্ষণ। এবারে আমি এর মধ্যে মুসুরির ডালটা, এই যে মুসুরির ডালগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এই মুসুরির ডাল দিয়ে দিলাম। এই মুসুরির ডালটা দেওয়ার পরে একে একটু নাড়াচাড়া করতে হবে, হ্যাঁ? এই নাড়াচাড়ার পর এবারে আমি এর মধ্যে চাল ঢেলে দেবো। এই চাল দিয়ে দেবো। চালটাকে কিন্তু আগে ভিজিয়ে নিয়ে রেখে দিতে হবে বলেছিলাম। এই চাল দিয়ে দিলাম, ঠিক আছে? এই চাল দিয়ে দেওয়ার পর একটু ভালো করে একে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে একটু। এই 3-4 মিনিট মতো ওকে কষাবো, ঠিক আছে? এই ভালো করে কষানো হয়েছে, 3-4 মিনিট মতো কষিয়েছি একে, হ্যাঁ? এটা কিন্তু অপূর্ব টেস্ট হবে, ঠিক আছে? এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
জল দিয়ে এবারে খানিকক্ষণ রেখে দেবো। এটা সেদ্ধ হবে, রান্না হওয়া অবধি অপেক্ষা করব। ঠিক আছে, এই আমার খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, এই যে খিচুড়ি আমার হয়ে গেছে, সবজি ভেজ খিচুড়ি। এবারে এর মধ্যে আমি এক ফোঁটা বাটার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বাটার দেওয়া যাক। এই যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই দিয়েছি। হ্যাঁ, এবার এই নামানোর আগে একটু বাটার দিয়ে নাড়িয়ে নামাবো। ঠিক আছে, এবারে এই খিচুড়িটাকে ভালো করে বাটারটাকে নাড়িয়ে দিতে হবে। অপূর্ব টেস্ট, আমি কথা দিচ্ছি, বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব টেস্ট। আমি এবার পাত্রে ঢেলে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার সবজি খিচুড়ি, অপূর্ব টেস্ট। করে খেয়ে দেখবেন, খুব 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 ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।